আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেডিকেল মার্ট বিডি থেকে আমি এমডি হাসিবুল ইসলাম বলছিলাম। আশা করি সবাই ভালো আছেন। তো আমার সামনে একটি বক্স দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে পলিসোনোগ্রাফি বা স্লিপ স্টাডি ডিভাইস। আপনারা ইতিমধ্যে জানেন যে আমি নাক ডাকার ডিভাইস নিয়ে কাজ করি বা যারা স্লিপ অ্যাপনিয়া পেশেন্ট এই প্রোডাক্ট নিয়ে কাজ করি। সো এরই প্রেক্ষিতে আমরা চেষ্টা করলাম যে আসলে আমরা শুধু ডিভাইসে কেন থাকবো, আমরা চেষ্টা করছি যে আপনাদের যাতে প্রপারলি সব ধরনের সলিউশন দিতে পারি। যারা স্লিপ অ্যাপনিয়া পেশেন্ট আপনারা অনেকেই বাসায় টেস্ট করতে চান। এখন যেমন এই সাধারণত এই টেস্টগুলো আপনি যখন একটা হসপিটালে করতে যান তখন আপনাকে অনেক টাকা খরচ করে আপনাকে এই টেস্টটা করতে হয়। সো আমরা মেডিকেল মার্ট বিডি সবসময় আপনাদের প্রবলেম সলিউশনের জন্য কাজ করে এবং যেটা যত সহজভাবে যত সুন্দরভাবে করা যায় সেটা সবসময় চেষ্টা করে। তো এটা হচ্ছে এটা আমাদের উদ্যোগটা হচ্ছে যাতে আপনারা আপনার নিজ বাসায় কম খরচে স্লিপ স্টাডি করে নিতে পারেন। যাদের নাক ডাকা সমস্যা রয়েছে, যারা আপনারা রাতে ঘুমের মধ্যে প্রচন্ড নাক ডাকেন, অস্বাভাবিক নাক ডাকেন, নাক ডাকা কি শুধুই নাক ডাকা নাকি এটা স্লিপ অ্যাপনিয়ার লক্ষণ, হ্যাঁ সেটা দেখার জন্য আপনি চাইলে অবশ্যই এটা আপনার জন্য জরুরি যে আপনি স্লিপ স্টাডি করে আপনার কি স্লিপ অ্যাপনিয়া রয়েছে কিনা সেটা নির্ণয় করা। যদি স্লিপ অ্যাপনিয়া থেকে থাকে অবশ্যই এটার পদক্ষেপ নেওয়া, কারণ স্লিপ অ্যাপনিয়া এমন একটা রোগ যেটা আপনার শরীরে অক্সিজেনের পরিমাণ কমিয়ে দেয়, ঘুমের মধ্যে আপনার শ্বাস বন্ধ করে ফেলে, আপনি অনেকক্ষণ যাবৎ নিঃশ্বাস নিতে পারেন না এবং অস্বাভাবিক নাক ডাকার কারণে এবং শরীরে অক্সিজেনের পরিমাণ ঘাটতি থাকার কারণে আপনার রাত্রে ঘুমের মধ্যে সমস্ত শরীরে আপনার অক্সিজেনের ঘাটতি দেখা দেয় এবং আপনার হার্ট দুর্বল হয়ে পড়ে, আপনার হার্ট অক্সিজেন ঠিকভাবে পায় না, আপনার ব্রেন অক্সিজেন ঠিকভাবে পায় না। সো এই সমস্যাগুলো দীর্ঘদিন হতে থাকলে আপনার ডায়াবেটিসের সমস্যা হবে, আপনার প্রেশারের সমস্যা হবে, আপনার হৃদরোগের সমস্যা হবে, আপনার স্ট্রোকের ঝুঁকি বাড়বে। সব থেকে বেশি হলো স্ট্রোকের ঝুঁকি। এবং আপনি আর একটা জিনিস জানলে অবাক হবেন যে বাংলাদেশে শতকরা 4.5% মানুষ এই রোগে আক্রান্ত। এটা একটা গবেষণায় দেখা গেছে। এবং সারা বিশ্বে আপনার হচ্ছে 5 পয়েন্ট মানুষ, মানে প্রতি 100 জনের মধ্যে 5 জন মানুষ এই রোগে আক্রান্ত এবং সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ এই রোগে মারা যাচ্ছে। যেমন আমরা কিন্তু আমাদের আশেপাশে এরকম অনেক ঘটনা ঘটে যে সে রাত্রে ঘুমিয়েছে, সকালবেলা উঠে দেখতেছে সে মারা গেছে। আসলে অনেকে বলি স্ট্রোক করছে বা অনেকে বলি হার্ট অ্যাটাক করছে, কিন্তু আসলে কিছুদিন আগে আমরা একটা ঘটনা শুনছিলাম যে হসপিটালে পেশেন্ট স্লিপ অ্যাপনিয়ার কারণে মারা গেছে। এটাই হলো স্লিপ অ্যাপনিয়া, যেটা হলো ঘুমের মধ্যে আপনার নিঃশ্বাসটাকে বন্ধ করে দেয়, আপনার নিঃশ্বাস নিতে বাধাগ্রস্ত করে, যার কারণে আপনার শরীরে অক্সিজেনের পরিমাণ কমে যায়। সো যদি আপনার নাক ডাকা থাকে তাহলে আপনি অবশ্যই এই স্লিপ অ্যাপনিয়াটা করে নেন। আপনি নির্ণয় করে নেন যে আপনার শরীরে স্লিপ অ্যাপনিয়া রয়েছে কিনা। যদি থেকে থাকে অবশ্যই আপনার এটা চিকিৎসা করা দরকার। আর নাক ডাকা নিয়ে অবহেলা করবেন না। সো এখন আমরা এই ডিভাইসটা দেখাবো এবং আপনার এই টেস্টটা কিভাবে হয় সেটা আপনাদেরকে আমি নিজে মেশিনটা আমার শরীরে লাগিয়ে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। তো আমি এখন ডিভাইসটা আনবক্সিং করছি, আপনারা সাথেই থাকুন। এটা সুন্দর একটা ডিভাইস। এটা সুন্দর একটি ব্যাগের মধ্যে দেওয়া আছে এবং এটা হচ্ছে আপনার একটা বক্সের মধ্যে রাখা আছে এবং এটা এখন আমরা দেখব যে এটার সাথে আসলে কি কি অ্যাকসেসরিজ থাকে এবং কি কি ইনস্ট্রুমেন্ট আপনার শরীরে স্থাপন করা হবে ঘুমের মধ্যে। এটা শুধু ঘুমের মধ্যে আমরা জাস্ট আমাদের একজন টেকনিশিয়ান গিয়ে আপনার রাত্রেবেলা ডিভাইসটা আপনার শরীরে লাগিয়ে দিয়ে আসবে। আপনার কাজ হচ্ছে শুধু এটা পরে ঘুমানো এবং এটা খুবই সহজ একটা জিনিস, আপনাকে তেমন এটা ভয়ের কিছুই নাই, ঠিক আছে? তো আমি এখন এটা প্রপারলি ইনস্টলেশন করব। এটা কিভাবে পরে, যেমন এটার সাথে দুইটা বেল্ট রয়েছে এবং এটা হলো মেইন ডিভাইস যেটার মাধ্যমে আপনার ঘুমটা সারা রাত আপনি এটার মধ্যে রেকর্ড হবে। হ্যাঁ, সো আমি এখন পার্ট বাই পার্ট সব কিছু একদম ইনস্টল করে আপনাদেরকে দেখাবো। সো এটা হলো একটা ক্যাবেল, এখানে আর একটা ট্রান্সমিটার রয়েছে এবং এখানে আরও কিছু অ্যাক্সেসরিজ, যেমন এটার সাথে আপনাদের সাথে পরিচয়, এটা হলো ইউজার ম্যানুয়াল এবং এখানে অ্যাডাপ্টার রয়েছে
এখানে দুটো কর্ড রয়েছে। আচ্ছা, এগুলো আসলে আপনাদের দেখার প্রয়োজন নাই, এগুলো মানে এটার সাথে কিছু ইনস্ট্রুমেন্ট, আমি আপনাদের মেশিনটা সেট আপ করে দেখাচ্ছি। এই বেল্টটি দরকার নেই, এটা হলো মেশিনটি। এই মেশিনটি হচ্ছে, এটা হলো বেল্ট। এই বেল্টটি আপনার বুকের মধ্যে সুন্দর করে স্থাপন করতে হবে। যেমন আমি এই বেল্টটি এখন এভাবে পরে নিচ্ছি। এটা হলো এই বুকের এখানে বেল্টটা আপনি এভাবে সুন্দর করে পরবেন। এই যে এখানে পরলাম। এখানে থাকবে এবং এই ডিভাইসটা, এখানে একটি বাটন রয়েছে, এই বাটনটি আমরা এখন চালু করে দিব। ডিভাইসটি চালু করে দিলাম, এটা চালু হয়ে গেল। দেন এটা আমরা আমাদের বুকের এখানে স্থাপন করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু আপনাদের ইসিজির মতো স্যাম্পলগুলো এখানে দেখাচ্ছে এবং এখানে একটা স্পিকার রয়েছে। এটি হলো আপনার ঘুমের মধ্যে আপনি যখন নাক ডাকবেন এবং নাক ডাকাটা আপনার সাউন্ড সহ এখানে রেকর্ড হবে, যে আপনার নাক ডাকাটা আসলে আপনি কি শুধুই নাক ডাকছেন নাকি নাক ডাকতে ডাকতে আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, নিঃশ্বাস আটকে যাচ্ছে, এটা সম্পূর্ণ সবকিছু এখানে রেকর্ড করা হবে মেশিনের মাধ্যমে। এবং এখানে একটা পালস অক্সিমিটার রয়েছে। এই অক্সিমিটারটা আপনার অক্সিমিটারের লাইন, এটা হচ্ছে এখানে স্থাপন হবে। এখানে এটি লাগিয়ে দিব। হচ্ছে আপনি এটা এখানে এইভাবে হাতের মধ্যে এই আঙ্গুলে অথবা আপনি যে কোনো আঙ্গুলে এটা সুন্দরভাবে পড়তে পারেন। এই যে এটা আমি এভাবে লাগালাম এখানে, তো জাস্ট আপনি এটা আঙ্গুলের মাথায় এভাবে লাগিয়ে নেবেন এবং এখানে একটি স্পিকার রয়েছে এবং এটা এখানে স্থাপন হবে। এখানে একটি জায়গা রয়েছে যেখানে স্পিকারটা স্থাপন করার। সেটি একটু পরে করছি। আরেকটি ডিভাইস রয়েছে, এটা হলো আপনার নেজাল ক্যানোলা। নেজাল ক্যানোলাটি এখানে লাগবে। ভিডিওটি একটু বড় হতে পারে, অবশ্যই আপনারা সময় নিয়ে একটু ধৈর্য সহকারে দেখবেন। এটা হচ্ছে এখানে লাগবে, এটা এখান থেকে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন এবং এটা এখানে লাগিয়ে দিচ্ছি এবং এটা আপনি আপাতত বোঝানোর জন্য এখানে একটা পয়েন্ট আছে, ওখানে রাখতে হয়। আপাতত আমি এখানে এটা রেখে দিচ্ছি। এই হচ্ছে, এবং আপনি জাস্ট এটা আঙ্গুলে পরবেন এবং আপনি এটা পরে জাস্ট এটা হচ্ছে এখানে আপনার কি কি দেখাবে, যেমন আপনার ঘুমের মধ্যে যখন অক্সিজেন স্যাচুরেশন আপনার কমে যাবে তখন এইটাতে অক্সিমিটারটায় আপনার অক্সিজেন স্যাচুরেশনটা মনিটর করা হবে এবং এখানে রেকর্ড হবে। যে দেখতে পাচ্ছেন যে আপনার অক্সিজেন স্যাচুরেশন এবং আপনার হার্টবিট এবং আপনার অক্সিজেন নেওয়ার ফ্লো, হ্যাঁ, আপনার কথা বলা শব্দ, এখানে সব কিছু রেকর্ড হচ্ছে এবং আপনি যে নিঃশ্বাসটা নিচ্ছেন এবং ছাড়তেছেন সেই ফ্লোটা এখানে আপনার হচ্ছে মেশিনে, এই পাইপের মাধ্যমে মেশিনে রেকর্ড হবে এবং আপনি যে ঘুমের মধ্যে যে দম বন্ধ হয়ে যাবে, মানে স্লিপ অ্যাপনিয়া হলে যে সিমটমগুলো, বা স্লিপ অ্যাপনিয়া মানে আপনার ঘুমের মধ্যে আপনি কতবার নড়াচড়া করবেন, সব কিছু এই ডিভাইসের মাধ্যমে রেকর্ড করা হবে। আমাদের একজন টেকনিশিয়ান গিয়ে আপনার বাসায় এটা পরিয়ে দিয়ে আসবে। জাস্ট আপনার কাজ হচ্ছে এটা পরে ঘুমিয়ে যাওয়া এবং সকালবেলা উঠে জাস্ট আপনি মেশিনটা খুলে রেখে দিবেন। মেশিনটা এখানে বন্ধ করে জাস্ট এখানে একটা সুইচ আছে, এখানে প্রেস করে কিছুক্ষণ ধরে রাখলেই মেশিনটা এখানে বন্ধ হয়ে যায়।
দেন আপনি এটা পরে ঘুমিয়ে যাবেন। সকালবেলা আমাদের টেকনিশিয়ানরা গিয়ে আপনার মেশিনটা নিয়ে আসবে এবং পরবর্তীতে আপনার রিপোর্টটা দেওয়া হবে এবং এখানে আপনার ঘুমের মধ্যে যে আপনি নাক ডাকছেন, আপনি কতবার নাক ডাকছেন সেটাও এখানে রেকর্ড হবে এবং ঘুমের মধ্যে যে নাক ডাকছেন এর মধ্যে আপনার নাক ডাকার মধ্যে দম বন্ধ হয়ে যাচ্ছে কিনা এবং দম বন্ধ হয়ে সেটা কত সেকেন্ড থাকতেছে, আপনি কত জোরে নাক ডাকতেছেন, ইচ অ্যান্ড এভরিথিং এটার মধ্যে রেকর্ড হবে এবং এই রেকর্ড দেখে এবং এই রিপোর্টটা দেখে আপনার ডক্টর সাজেশন দিবে যে আপনার আসলে কোনো ডিভাইস অ্যাডভাইস করতে পারে অথবা আপনাকে কোনো ব্যায়াম অ্যাডভাইস করতে পারে অথবা কোনো অপারেশন অ্যাডভাইস করতে পারে। এটা সম্পূর্ণ ডক্টর আপনাকে সাজেশন দিবে এই রিপোর্টটা দেখার পরে যে আসলে আপনার কি কি সমস্যা রয়েছে। সো এটা ছিল আজকের ভিডিও। সো আপনাদের আশা করি আপনারা বিষয়টা সবাই বুঝতে পেরেছেন এবং যাদের নাক ডাকা সমস্যা রয়েছে আপনারা অবশ্যই নাক ডাকাটাকে হালকাভাবে নিবেন না। আপনারা অবশ্যই এই টেস্টটা করে নেবেন এবং আমাদের ঢাকা সিটির মধ্যে যে কোনো জায়গায় আমাদের টেস্ট অ্যাভেলেবেল রয়েছে এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে অ্যাভেলেবেল রয়েছে এবং ডিভাইস অ্যাভেলেবেল রয়েছে এবং নতুন বছরের উপলক্ষে মেডিকেল মার্ট বিডির পক্ষ থেকে অবশ্যই বিশেষ ডিসকাউন্ট থাকবে এবং যারা আমাদের সম্মানিত ক্লায়েন্ট রয়েছেন তাদের জন্য আমাদের সবসময় বেস্ট সার্ভিস দেওয়ার আমরা আপ্রাণ চেষ্টা করি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।